আজকে আমি খেসারির ডাল তো নাই, মসুরির ডাল দিয়ে আজকে আমি কুমড়া পাতার বড়া বানাবো। তাই ডালটা বাইটে নিবে আনছি। আমি নিত্য নতুন যে খাবারটা আমি খাই, গ্রাম বাংলায় যে খাবারটা খাই, সেটাই আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। আমার প্রবাসী ভাইরা দেখে গ্রামটা মিস করে, তারা গ্রামে কিভাবে রান্না করে, কিভাবে কি করে, সেটা তুলে ধরার চেষ্টা করি আমি। আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা আমার ভিডিওটা ফুল দেখে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন। মানে ঈদের মধ্যে তো মাংস খাওয়াই হয়েছে, তারপরে মাছ তো খাচ্ছি। ভাবলাম যে তো বৃষ্টি বৃষ্টি আজকে ভাব, আমাদের এখানে আবার বৃষ্টি একটু হইলে তখন করে কি এই বড়া গুলা বানায়, খিচুড়ি রান্না করে, বড়া রান্ধে, আলুর ভর্তা বানায়। তাই ভাবলাম যে আজকে আমিও আপনাদের সাথে শেয়ারও হয়ে যাইবো বা আমার একটা ভিডিও হয়ে যাইব। সেটা ভাবতে ভাবতে ভাবলাম যে আজকে আমি ডালের বড়া বানাইয়া আমাকে গ্রাম বাংলায় কিভাবে বানায় সেটা বানায় আপনাদের মাঝে তুলে ধরবো। ডালটা বেশি ফিনিশ করার দরকার নাই, ডালটা আদা বাটা করলেও হবে বা আদা বাটার একটু বেশি বাটা দিলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন একটু জিরা দিব, জিরা দিলাম, জিরাটা একটু বাটা দে নেই, কারণ বড়ার মধ্যে জিরা দিলে একটা সুন্দর একটা গ্রান কয়। আস্ত পেঁয়াজ সেইসা দেওয়ার চেষ্টা করবেন, কাইটা দিলে কিন্তু বড়ার মধ্যে স্বাদ লাগে না। বড়ার মধ্যে পেঁয়াজ দিলে ওই বড়াটা সুন্দর গ্রান কয় খাইতে। একটা বাটা দিবেন, বেশি ফিনিশ করার দরকার নাই, আদা ফিনিশ করবেন। আর একটু রসুন দিলাম, এই যে রসুন একটু দিলাম, তারপরে এই 4টা কাঁচামরিচ দিলাম। আমার যে প্রবাসী ভাইরা ঝাল খেতে পারেন না, একটা মরিচ দিবেন, একটা মরিচ দিলে আপনাদের ঝাল লাগবে না। আর আমি একটু ঝাল বেশি খাই, এই জন্য আমি 4টে মরিচ দিয়ে দিলাম। বাটা হয়ে গেছে, এখন আমি অন্য গুঁড়া মশলাগুলো এখানে দিব। স্বাদ মতো লবণ দিবেন, তারপরে এখানে হলুদ দিবেন, একটু মরিচের গুঁড়া দিবেন। যারা ঝাল খান তারা দিবেন, যারা ঝাল খান না তাকে দেওয়ার দরকার নাই। এটা ধইনার গুঁড়া, আর সামান্য একটু আদা রসুন বাটা দিলাম, এই যে সামান্য। সুন্দর করে মাখাইবেন। মাখানের মধ্যেও কিন্তু একটা মজা আছে। একটা জিনিস যদি ভালো করে মাখান, এই জিনিসটা মাখানের মধ্যেও একটা মজা আছে এবং একটা আট আছে। গ্রাম বাংলার তরকারি এত মজা হয় কেন? টাটকা তরকারিটা আর মনে করেন যে মাখানের মধ্যে একটা সৌন্দর্য আছে। এই যে পাতাগুলো আমি ধুইয়া সুন্দর করে রাখছি। এখন এইখানে এইভাবে মেইলা নিবেন পাতাটা। এটা হলো কুমড়া পাতা। কুমড়া পাতা বেশি জালিটা না, একটু একটু মানে মোটা ধরনের পাতাটা নিবেন। জালি পাতাটা বেশি মজা লাগবে না। এইভাবে মাখাইবেন। মাখাইয়া এই যে আমি যেভাবে ভাজ করতেছি এইভাবে ভাজ করবেন। দেখছেন ভাজ করাটা? দেখেন কিভাবে ভাজ করলাম। তারপরে উপর দিয়ে একটু ডাল দিয়ে বাটা দিয়ে দিবেন, তাইলে ভাজাটা মচমচা হইব, একদম সুন্দর হইব। এভাবে বানাইয়া রাখবেন। একটা আপনাদের মাঝে খাইয়া শেয়ার করব, যে আপনাদের বলবো যে কেমন লাগছে, কেমন মজা। আমি বানাইছি, আমি তো বলবই মজা, কিন্তু আপনারা বানাইয়া খাইয়েন, খাইলে বুঝবেন মজাটা কেমন। আপনারা না বানাইলে না খাইলে বুঝবেন না। অনেকগুলা বড়া হইলো, আমি মনে করছি 4টা বানাবো, এখন দিয়ে 5-6টা বড়া হয়ে গেছে। এই যে বানান শেষ, এখন চুলে ধরাই দিব, কড়াইটা গরম করব, আপনারা দেখতে থাকুন। কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা, এখন তেলটা দিলাম। বড়া বানাই দিছে, এই যে বড়া দিয়ে দিলাম। উল্টাই দিতেছি। আপনারা মনে করছেন যে ভাঙবে, ভাঙবে না, একটা বড়াও ভাঙবে না। একটা সুন্দর করে উল্টাই দিবেন, মচমচা করে ভাইজে নেবেন। আমাদের তেল কম, আমি তেল কম দিছি। যদি আপনারা আগে তেল বেশি থাকে, বেশি দেওয়া বাঁচতে পারবেন। আমার তেলটা একটু কম, আমি এই জন্য কম তেল দিচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখেন কত সুন্দর হয়েছে ভাজা, আর কত মচমচা হয়েছে, দেখতে পাচ্ছেন? অনেক মচমচা হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে ভাজা। এখন উঠাই নিতেছি, হয়ে গেছে। এইভাবে আপনারা কুমড়া পাতা ভাইজে খেতে পারেন। আমি পরে খাওয়াইয়া দেখাচ্ছি যে কেমন সুন্দর হয়েছে এবং কেমন মজা হয়েছে। বন্ধুরা, এই যে একদম গরম। বিসমিল্লাহ। অনেক টেস্ট, অনেক স্বাদ। এভাবে বানায়
খেয়ে দেখবেন। আমার প্রবাসী বন্ধুরা, আপনারা দেশের খাবার অনেক মিস করেন, আপনারা সবাই দেশে আসবেন, আমাকে ঠিকানা দিবেন, আমার ছেলে দিয়ে বানায় আপনাদেরকে খাওয়াবো কুমড়া পাতার বড়া। আল্লাহ হাফেজ।